शुक्रिया आदाय करी महान अल्लाह पाकेर दरबारे जे अल्लाह पाक आमादेरके आजकेर जुमाबारे जुमार नामाज आदाय करार जन्य आल्लाहर घर मस्जिदे आसार तौफिक दान करेছেন। सकलेই বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলে শুকরিয়া শেষ হবে না। আল্লাহ পাক গত জুমা থেকে জুমা পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, দুনিয়ার জমিনে বেঁচে আছি বিদায় আরেকটা জুমা আমাদের ভাগ্যে নসিব হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এখনো দুনিয়ার জমিনে রাখছেন বিদায় আরেকটা জুমা আমাদের ভাগ্যে নসিব হয়েছে। এমনও হতে পারত আল্লাহ পাক চাইলে আজকের এই জুমাবার আসতে আসতে আমরা দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারতাম, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে রেখেছেন বিদায় আজকে জুমাতে আসতে পেরেছি। সেই জন্য আমরা সবাই খুশি না বেজার? সবাই তো জবানটা খুলেন না, বলেন না খুশি না বেজার? যদি আমরা খুশি হয় তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ আর সালাম আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবীজির কদমে। আল্লাহ পাক যেই নবীর উম্মত আমাদেরকে না চাইতেই বানিয়েছেন, মানুষ দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ পাক বলছেন আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। মানুষকে দুনিয়ার জমিনে চলার জন্য কিছু বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। প্রথমত রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে আলোর পথ দেখিয়েছেন। দুই নাম্বার হলো এমন একটি কিতাব আল্লাহ পাক আমার নবীজির উপর নাজিল করেছেন যেটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। কেমন হেদায়েত? মানুষ আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক কুরআনে এবং নবীজির হাদিসে সবকিছু দিয়ে দিয়েছেন। এই কুরআন মানলে, হাদিস মানলে, নবীর সুন্নতকে মানলে একটা মানুষের জীবন সুন্দর হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার জমিনে আসে, মানুষ আবার ভুল করে, আমরা গুনাহ করছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আছে। এই গুনাহ থেকে বাঁচার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগটা কি? সেটা হচ্ছে তাওবা। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ করার পরে মানুষ আল্লাহ পাকের দরবারে তাওবা করবে, আর এই তাওবার মাধ্যমে মানুষ কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায়? গুনাহ থেকে পরিষ্কার হয়ে যায়। তাওবার মূল কাজ হচ্ছে আপনি যে গুনাহটা করছেন সাথে সাথে গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করবেন, ওয়াদা করবেন যে আমি গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমি আপনার দরবারে মাফ চাই, এই গুনাহটা আর আমি কোনোদিন করব না। কিন্তু আমরা এমন ভাবে তওবা করি, সকালবেলা যে গুনাহ করি এই গুনার জন্য যদি জোহরের সময় তওবা করি, আসরের সময় আবার এই গুনাহটা করি, আসলে এই তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাওবার মূল উদ্দেশ্যই হলো
যে এই গুনার জন্য আমি অপরাধী হয়েছি, আর যেন এই গুনার জন্য আমি অপরাধী না হয়। আমি চিরতরে এই গুনাহ থেকে অব্যাহত দিলাম, ফিরে আসলাম। আমি ওয়াদা করলাম আল্লাহ পাকের দরবারে যে আমি আর জীবনে কোনোদিন এই গুনাহটা করব না। তো এই জন্য আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। এই গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাওবার মাধ্যমে মানুষ কি হয়? আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় আল্লাহ ওই সকল ব্যক্তির তওবা কবুল করেন যারা ভুল করার পরে গুনাহ করার পরে গুনাহ করে তাড়াতাড়ি আল্লাহর নিকট তওবা করে। ভুল করার পরে অর্থাৎ গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দ্রুত তওবা করে, তাড়াতাড়ি তওবা করে ফেলে। আল্লাহ পাক ওই রূপ ব্যক্তিদের তওবাই কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তির তওবা কবুল করেন না যারা মৃত্যু পর্যন্ত গুনাহের কাজ করে। মৃত্যু সন্নিক্ষণে আসার পরে তখন আল্লাহকে বলে, আল্লাহ আমি তওবা করলাম। আমার আল্লাহ বলেন, এই তওবা আমি আল্লাহ কবুল করি না। তাইলে আমরা বুঝলাম গুনাহ করার পরে সাথে সাথে আমার আল্লাহর দরবারে তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে। সবচাইতে বড় অর্থ হলো অনুতপ্ত হওয়া। আমি অনুতপ্ত হলাম, আমি ভয় পেলাম, আল্লাহকে ভয় করলাম, অনুতপ্ত হয়ে গেলাম। কি করলাম? আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ আমি তোমার দরবারে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। এটাই হচ্ছে তওবা। এই জন্য মুসলমান ইমানদারের দল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করতে হবে, গুনাহর জন্য ক্ষমা চাইতে হবে, ওয়াদা করতে হবে, ও মালিক জীবনে গুনাহ করছি, অন্যায় করছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনাহর কাছ থেকে ফিরে আসতে চাই, আমি ভালো রাস্তায় থাকতে চাই, আমি তোমার দিকে ফিরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা সাথে সাথে কবুল করেন। এই জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة رواه مسلم। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজির হাদিস। নবীজি বলেন, হে মানবগণ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। আমার নবী রাহমাতাল লিল আলামিন এমন একটা শিক্ষা উম্মতকে দিয়ে গেছেন যে নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল না। নবীদের জীবনে কি কোনো গুনাহ আছে? নবীরা হচ্ছে মাসুম, নবীরা মাসুম, পয়গম্বরদের জীবনে গুনাহ নাই। তারপরেও আমার নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন। যারা বলবে যে নবীজির গুনাহ ছিল, ঈমানই চলে যাবে। নবীর জীবনে কোনো গুনাহ নাই, আম্বিয়া ইসলামদের জীবনেও কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, উম্মত আমি তোমাদেরকে বলি আল্লাহর নিকট তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 100 বার তওবা করি। নবী আমার গুনাহ না থাকার পরেও যদি প্রতিদিন 100 বার তওবা করে, তাহলে আমরা গুনাহ হইয়া তওবা দিনে কতবার করা দরকার? মুসলমান একটু সজাগ হন। জীবনে অনেক অন্যায় করছেন, অপরাধ করছেন, জীবনটাকে ধ্বংসের পথে ঠেলে দিতে চাই না আমরা। যে জীবন মৃত্যুর পরে কোনো লাভ নাই, জীবনের কোনো দাম নাই। এই জন্য জীবনকে যদি দামি বানাইতে হয়,
আল্লাহ ওয়ালাদের মতো যদি আখিরাতেও দামি হতে হয়, তাহলে একটা উপায় আছে। জীবনে যত প্রকারের অন্যায়, অপরাধ, অশ্লীলতা, গুনার কাজ আমরা করছি, সেই কাজগুলি থেকে আজকে জুমাবারে আমরা আল্লাহর নিকট তওবা করে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দিকে আমরা ফিরে আসতে চাই। আমার নবী বলেন, وقال عليه السلام إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه وإن زادت حتى تعلو قلبه رواه الترمذي। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন গুনাহের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে 10টা লতিফা দান করছেন। নবীজি বলেন, ওই লতিফাগুলোর মধ্যে একটা হচ্ছে লতিফায়ে কলব। আমার নবী বলেন, একটা গুনাহ করার কারণে মানুষের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালো দাগ যখন বান্দা তওবা করে ফেলে, আমার আল্লাহ পাক সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই কালো দাগটা সরে যায়, পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেন, যখন তওবা না করে অগণিত বার গুনাহ করে, ওই গুনার কারণে দাগটা ক্রমাগত বড় হতে থাকে। একটা সময় গুনাহ করার কারণে এই কলবটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায় গুনার কারণে। এই কলব নিয়ে বাজান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আগে তওবা করেন, দেখবেন এই কলবের ডাক আল্লাহর কাছে পৌঁছে যাবে। আমার আল্লাহ কলবের ডাক শুনবেন। এই জন্য আসুন আজকে জুমার দিন থেকে আমরা তওবা করি। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, অন্যায় করব না, অশ্লীলতার কাজে যাব না, গুনার কাজে যাব না, গুনার কাজে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তওবাকে কবুল করে, বলেন আমিন। হাদিস শরীফের মধ্যে আসছে, শয়তান বলেছেন, আল্লাহ আপনার শপথ, আপনার কসম, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পবিত্রতার কসম, আমার মহত্বের কসম, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমার বান্দাকে maaf করতে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমাই করতে থাকব। আল্লাহ পাক কত দয়াবান। এই জন্য গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে থাকেন, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক অভাব হইতে নিষ্কৃতি দান করেন। মানুষ দুনিয়ার জমিনে হতাশার মধ্যে থাকে, এগুলি শুধু গুনাহের কারণে। সমস্ত হতাশা, অন্তরের অশান্তি। মনে রাখবেন, যদি কোনো মানুষ গুনাহের কাজে লিপ্ত থাকে, তার মনে কোনোদিন শান্তি আসবে না। এই অশান্তির মূল কারণ হলো আমাদের গুনাহের কাজ আমরা ছাড়তে পারি নাই। আমরা গুনাহকে ছাড়তে পারি নাই, গুনার কাজ ধরে রাখছি। এই জন্য গুনাহের কাজ ছাড়তে হবে, তাহলে মনের প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, এই উম্মতের দল গুনাহ করার পরে আল্লাহর নিকট তওবা করতে হবে। তওবাকারীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কার দান করবেন। 4টি পুরস্কার। তওবাকারী যে ব্যক্তি খালেস নিয়তে তওবা করে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দান করেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। যেই ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 4টা পুরস্কার দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত তওবাকারীর জন্য 4টা পুরস্কারের ঘোষণা, 4টা পুরস্কার দান করবেন। আমার নবী বলেন, 1 নাম্বার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো এই তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু বানায়া নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বন্ধু? আল্লাহ পাক নবীজি বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কত বড় বন্ধু। খালিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু।
হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু, কিন্তু পার্থক্য হলো হাবিবুল্লাহ যিনি আল্লাহকে চায়, আল্লাহর প্রেম চাই, আল্লাহর সাথে প্রেম করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বন্ধুত্ব দান করছেন। আল্লাহ পাক বলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাগল হওয়ার কারণে আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হলো আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হলো আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যার জন্য পাগল। কত বড় বন্ধুত্ব আমার আল্লাহ পাক দান করে। এই তাওবাকারী, প্রকৃত তাওবাকারী ব্যক্তিকে আমার আল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু বানায়া নেয়। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বন্ধু বানায়া দেয়। দুই নাম্বার হলো তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাক। দুই নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে, প্রকৃত তওবাকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পবিত্র করে দেন। কেমন পবিত্র করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত তওবাকারী যখন গুনাহ করার পরে আল্লাহর নিকট অনুতপ্ত হয়ে চোখের পানি ফালায়া ভালোভাবে শুদ্ধভাবে আল্লাহর নিকট তওবা করে আল্লাহকে প্রতিশ্রুতি দেয় জীবনে আর কোনোদিন গুনাহ করবে না, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে কতটুকু পবিত্র বানান, সাফ করে দেন। তার কলবের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক তাকে এতটুকু সাফ বানায়া দিবেন, এতটুকু পরিষ্কার বানায়া দিবেন যেন ওই ব্যক্তিটার জীবনে কোনোদিন গুনার কাজ করে নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন পরিষ্কার করে দেয়, এতটুকু পবিত্র বানায়া দেয় যেন জীবনে ওই ব্যক্তি কোনোদিন গুনার কাজই করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রকৃত তওবাকারীর জিম্মাদার হয়ে যান। কেমন জিম্মাদার হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে শয়তান হলো প্রকাশ্য শত্রু মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে গুনাহের কাজের জন্য ওয়াসওয়াসা দেয়। এ মুসলমান, আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি যখন গুনার কাজ করেন, আমরা যখন গুনাহটা করি তখন গুনাহটাকে বড় হালকা মনে করি। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহটাকে আমরা হালকা মনে করি। গুনাহ করার সময় আমাদের অন্তরটা ঠিক এরকমই থাকে যে গুনার কাজটা হালকা একটা কাজ। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে এই গুনাহ একটা হালকা একটা কাজ, তেমন কোনো সমস্যা নাই। আমরা আল্লাহকে ভয় না করে গুনাহটা করে ফেলি, খুব সহজভাবে গুনার কাজটা করে ফেলি। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে এই গুনাহের কাজগুলি করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে সরায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, প্রকৃত তওবাকারী গুনাহ করে যখন আমি আল্লাহর নিকট প্রকৃতপক্ষে ভালো অর্থে তওবা করে ওয়াদা করে গুনাহ করবে না, আমি আল্লাহ পাক তার কতটুকু জিম্মাদার হয়ে যায়। আমার আল্লাহ বলেন, শয়তান তুই ধোঁকা দিয়া আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে পারবি না। তুই নিয়ে যাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যান যেন বান্দাকে জাহান্নামে না নিয়ে যাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রকৃত তওবাকারী ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের আগেই, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগেই, তার মৃত্যুর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে তার জন্য ঘর দেখায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত তওবাকারীর জন্য কয়টা বলছি? চারটা। কয়টা বলছি? চারটা। প্রকৃত তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে জান্নাতের সংবাদ দেয়া দেয়, জান্নাত দেখায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।